আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সাভার জাতীয় স্মৃতিসৌধে চলে আসলাম, পরিবার নিয়ে প্রায় সময়ে আসি। এখানে আসার পর একটা দুঃখজনক বিষয় দেখি, সেটা হচ্ছে কি এখানে শহীদদের কবর লেখা থাকে স্পষ্ট, তারপরেও এখানে দাঁড়িয়ে ছবি তোলে। আমি একটা রিকোয়েস্ট করব, যে ভিডিওটা শুনতে আসছেন দয়া করে আপনারা যদি দেখেন কিংবা আপনারা যদি এগুলা করেন তাহলে এরপরে থেকে করবেন না, এটা কিন্তু কবর মাথায় রাখবেন। আরেকটা বিষয় খেয়াল করি কি, সেটা হচ্ছে যে পিকনিকে এখানে আমি 8-9 বছর ধরে কাউকে দেখিনি আসতে, অথচ আমরা ফ্যান্টাসি কিংডমের সামনে তো থাকি। এমন কোনো মাস নাই যেখানে এখানে পিকনিক আসে না, স্কুল কিংবা কলেজ থেকে এখানে আসে না। একটা জিনিস চিন্তা করেন, এগুলো হচ্ছে স্বাধীনতার স্তম্ভের মধ্যে একটি জাতীয় স্মৃতিসৌধ। এখানে আসবে, আসার পর স্যাররা এটার আলোচনা করবে, এটার ইতিহাস বলবে, তখন ছাত্রছাত্রীরা দেশপ্রেম জাগ্রত হবে। এখানে আসে না, বলেও না, অথচ যায় এমন এমন জায়গা যেখানে শিক্ষণীয় কিছু নেই, মোটামুটি একটু নোংরামি টাইপের। আপনি ফ্যান্টাসি কিংডমে যান, সেখানে আমিও যদি যাই কিংবা আমার পরিবার নিয়েও যদি যাই, এখন বর্তমানে পরিবার নিয়ে যাওয়ার কোনো স্কোপে নেই, মানে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সব জায়গায় আছে, যা অবস্থা হয়। এখন এই ভিডিওটা যারা দেখতেছেন, জাতীয় স্মৃতিসৌধের 7টা স্তম্ভ দিয়ে কি বোঝায়, যদি পারেন তাহলে কমেন্টে লেখেন। তবে সত্য হচ্ছে ইন্টারনেট থেকে সাহায্য নিতে পারবেন না, কিংবা মানুষ থেকে সাহায্য নিতে পারবেন না, শুধু বই থেকে সাহায্য নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।